মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ, দেখার মতো সুন্দর আমেজ, সুন্দর এক খোলামেলা পরিবেশে ঘুরতে আসলাম। ব্লগ নিয়ে আপনাদেরকে দেখাতেছিলাম। এই যে আমি আছি এখন, আলুর ফলন কেমন হলো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আবারও ঘুরতে আসলাম। আমার এই যে আলুর প্রজেক্টটি যখন শুরু করেছিলাম তখনও আমি আপনাদেরকে একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই এই ভিডিওটি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ফলনগুলি কেমন হয় শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। এই সুবাদে, এই আশা নিয়ে আমি আজকে আবারও ঘুরতে গেলাম। এই যে আলুর ফলন দেখে আমার নিজের কাছে খুবই ভালো লাগলো, কেননা আমি যখন এই আলুগুলি রোপণ করেছিলাম তখন কিন্তু আমার মনটা এত ফ্রেশ ছিল না, এত ভালো ছিল না। শখের বশতে আমি হয়তো আলু রোপণ করেছি, মাঝে মাঝে যত্ন নিয়েছি বা লোক দিয়ে খাটিয়েছি, কিন্তু আজকে যখন আমি এই ফসলগুলি দেখতে গেলাম তখন যখন এই পরিপূর্ণ গাছগুলি দেখলাম আলুর প্রজেক্টে ঘোরার পরে আমার নিজের কাছে খুবই ভালো লাগলো। আজকে ভাবলাম এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তাই আবারও একটি ব্লগ শুরু করলাম। এই যে আমি এখন আলু খেতে হাঁটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ফসল হলো বা আমার ফলনগুলি কেমন হলো। আজকে আমার মনটা অনেক ফ্রেশ, অনেক আনন্দিত হয়েছি আমি সবজি খেতে আলুর ফলনগুলি দেখে, কেননা অনেক টাকা খরচ করেছি। এখন আমার মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে, ইনশাল্লাহ সবাই কমেন্ট করে জানাবেন। যখন আলু উঠাবো ইনশাল্লাহ তখনও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার পাশে আছে বালুজরি গাং। এই গাংটি এক ঐতিহ্যবাহী একটি সম্রাট গাং। এই গাঙে ছিল অনেক আমদানি এবং রপ্তানি। এই যে ধনিয়া পাতা উঠেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে দিয়ে খাওয়ার জন্য একটু ধনিয়া পাতা করলাম। যাক, ধনিয়া পাতা অনেকে নিয়েছে বা আমিও নিচ্ছি, অনেককে দিচ্ছি, এভাবেই চলছে। কেননা বিক্রি করার সময় নেই, উঠিয়ে যে নিয়ে আসবো এই সময়টুকু আমার হাতে নেই। তাই মাঝে মধ্যে যাই, যখনই কিছু না কিছু উঠিয়ে নিয়ে আসি, কাউকে যদি পাই তার মাধ্যমে কিছু নিয়ে আসি, তাকেও কিছু দিয়ে আসি, এভাবেই চলে যায়। এই যে আমার পাশে বালুজরি গাং, এই গাং নিয়ে অনেক বড় ইতিহাস এবং অনেক কিছুই আছে যে বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার বামে দেখতেছেন যে গাঙের পাটটি, এটি হচ্ছে বালুজরি গাং, ঐতিহ্যবাহী এক গাং। এই যে এখন যে প্রজেক্টটিতে ফাড়া দিলাম এটি হচ্ছে সিমের বিচি। এগুলা পাকিস্তানি সিম বলে। এই পাকিস্তানি সিমের মধ্যে আমি যখন রোপণ করেছিলাম তখন অনেক ঘন রোপণ করেছিলাম, কিন্তু গাছ তেমন একটা হয়নি, কিছু হয়েছে, তবে পোকামাকড়ে অনেক গাছই নষ্ট করেছে। এখন ফুল আসলো, ফুল দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, আনন্দিত হলাম। আমি এখন হাঁটতেছি, আমার কাছে ভালো লাগতেছে। অনেক টাকা খরচ করেছি, এই টাকার বিনিময়ে যে আমি এত সুন্দর ফলন পেয়েছি, এত সুন্দর একটি প্রজেক্ট করতে পেরেছি, তার জন্য আমি আনন্দিত এবং গর্বিত। এখন এই বিষয়ে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি অনেক খুশি, আই এম হ্যাপি। এই যে দেখেন, আমরা প্রজেক্টের পারে এখন উঠলাম। আমি এই যে ধনিয়াগুলি বাঁধার জন্য একটি কলা পাতা নিলাম, তারপর ধনিয়াগুলো রাখলাম, বাঁধলাম। এভাবেই এখন নিয়ে আসব বাড়ি পর্যন্ত, কেননা এগুলো বাধাই করে নিয়ে আসার মতো আমার কাছে কিছুই ছিল না। আসার পথে আমার এক চাচা সাথে দেখা পেলাম। চাচা এখানে একটি প্রজেক্ট করেছে বালুজরি গাঙের পারে। এই যে এটা হচ্ছে চাচার বিশ্রামখানা। এই বিশ্রামখানাতে চাচা এখানে একটু সময় পাস করে, যখন ক্লান্ত হয়ে যায় তখন এসে এখানে একটু বিশ্রাম নেয়। চাচার এই যে বিশ্রামাগারের পিছনে রয়েছে বালুজরি গাং, যে গাংটি ঐতিহ্যবাহী একটি গাং। এই গাঙে একসময় লক্ষ লক্ষ টাকা আমদানি রপ্তানি হতো। এই গাঙে দূর দূরান্ত থেকে অনেক নৌকা নিয়ে অনেক মানুষ আসতো। এখানে মাঝিরা নৌকা দিয়ে টাকা উপার্জন করে পরিবার পরিজনকে খুশি রাখতো, পরিবার পরিজনকে খাওয়াতো। কিন্তু এই গাঙের ঐতিহ্যটি হারিয়ে গিয়েছে। এই ঐতিহ্যটি এখন আর আমাদের মাঝে নেই। এখন এটি মরা গাং বললেই চলে, মরা গাং হিসেবে রূপান্তরিত হয়েছে। এটি হচ্ছে সুয়েই পাতা গাছে ফুল এসেছে, এখন ফলন ধরতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। এই যে এটি হচ্ছে বেগুন গাছ, প্রায় মরার পথে। এই বেগুন গাছটি আজকে অনেক দিন যাবৎ এটার এখন পরিচর্যার অভাবে বেগুন গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমার নাতি এখানে সিমের বীজ রোপণ করতেছে, তাও তার এটা অনেক দেরি হয়ে গেছে। অনেক লম্বা একটি ব্লগ করে ফেললাম। যাক, সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে যাচ্ছি। আজকের মতো এখানে বিদায়, খোদা হাফেজ।